আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সরষা বাটা দিয়ে ইলিশ মাছ, কিন্তু একটু ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। এটি একটু ঝোলঝোল হয়েছে, কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু। মানে এটা স্বাদে একটা অন্যরকম আলাদা স্বাদ। এই ঝোলটা দিয়ে মাখিয়ে খেতে আরও বেশি স্বাদ। তাই এটা একটু ঝোলঝোল করে রান্না, সরষে বাটাতে একটু ভিন্ন রকম। তো প্রথমে আপনাদের আমি দেখাই দিচ্ছি, ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে, আর অল্প সামান্য তেল দিয়ে, এই তেলটা একটু দিবেন, তাহলে আপনাদের মাছটা মেরিনেটটা খুব স্বাদ হয়। তো এভাবে দিয়ে আমি মাখায় মেরিনেট করে রেখে দিচ্ছি। মানে এটা রান্নার প্রথমেই আমি এটা মেখে রেখে দিব। তারপর আমি একটা ব্লেন্ডারের মধ্যে 1 চামচের মতো সরষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 7-8টা মরিচ, কাঁচা মরিচ দিয়েছি, আর অল্প সামান্য লবণ। এই লবণটা হচ্ছে সরিষাটা তেতভাগ না হওয়ার জন্য। আর একটু সরিষার তেল, অল্প একটু পানি, আর 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। দিয়ে এখন এটাকে সুন্দর করে ব্লেন্ডার করব। আপনারা দেখতে পাচ্ছেন, ব্লেন্ডার করার পর এটাকে আবার একটু ছেঁকে নিতে হবে। আপনারা একটা চালনি দ্বারা সুন্দর করে, আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা এইভাবে ছেঁকে নেবেন। মানে ছেঁকে নিলে আপনার যে সরিষার যে চুচাগুলা, সেগুলো চলে যাবে। মানে যত রকম আছে থকথকে সব বের হয়ে গেল। এই দেখেন, আপনাদের দেখাই দিচ্ছি। এখন এই যে সরিষার যে পানিটা, এটা দিয়ে আমি রান্না করব। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মানে যতটুকু আমার পরিমাণ লাগবে সেখানে আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে একটু নিয়ে নিচ্ছি তেলের সঙ্গে একটু ভালো করে বলক তুলে। কালারটা যখন এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে সেই সরিষার পানিটা দিয়ে দিচ্ছি, মানে ছেঁকে রাখা পানিটা দিয়ে। এটা হচ্ছে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখেন আপনারা কি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু হচ্ছে এখানে ওই বেশি লবণ দিই নাই, কারণ আমার লবণ সরষে বাটার মধ্যেও ছিল, মাছের মধ্যেও ছিল। তারপরে যে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম, যে বলক উঠে গেছে, তখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে উল্টা পাল্টায় দিয়ে তারপরে আমি এটা ঢেকে দেবো। তো আপনি দেখা যাচ্ছে এক এক করে আস্তে আস্তে সুন্দর করে আর সাবধানে উল্টানো লাগবে। তো এই পর্যায়ে আমি উল্টে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখেন আমার এখন মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং রসটাও কতটাই কমে আসতেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পানি। তো আমি দেখেন পানিটা দিয়ে দিলাম। খুব বেশি পানি দিবেন না আপনারা, অল্প সামান্য দিতে হবে, কারণ মাছটা এমনি আপনার সরষের মধ্যে অনেক পানি ছিল এবং এই ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি পানি লাগে না। তাই অল্প সামান্য পানি, কারণ এই ঝোলটাই খুব টেস্ট হবে। তারপর ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবার ঢাকনাটা খুলে 5-6টা কাঁচামরিচ চিরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটু ঢেকে দিলাম। বাস, হয়ে গেল আমার রান্না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবং এটা খেতে অত্যন্ত স্বাদ, মানে এটা রান্না করাও খুব সহজ এবং খেতেও অত্যন্ত স্বাদ, এবং একটু ঝোলঝোল হয়। যারা ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই পছন্দনীয় একটা খাদ্য হবে। আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটার স্বাদ আসলেই অনেকটাই ভিন্ন এবং খুবই টেস্টি একটা স্বাদ। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।